তাপস পেঁচা তাপস আরে কি হলো এটা আরে খেলো না তাহলে ফ্রেম নেব কি করে আরে খেলছো কেন আমি তো খেললাম একটু দুজনে ম্যাডাম যাই আমি অঙ্কুশ ইন্ডিয়ান কান মাঝে খেলে আমি কবিতা ঠিক আছে চলো সবাই করে চলো অঙ্কুশ একটা ছবি অঙ্কুশ একটা ছবি একজন একটা ছবি অঙ্কুশ এইদিকে অঙ্কুশ একটু মিডিলে সঙ্গে রয়েছেন এতক্ষণ আমাদেরকে সাপোর্ট করছেন এবং আজকের এই রিজাল্ট লঞ্চ কিন্তু আমরা জানি যে শুধু প্রতিযোগিতাটা কৌশিকা বিদেশি কৌশিক তারাও আজকে আসবেন এবং তারা এসে গিয়েছেন এটাতে আপনাকে দেখে মানুষ চোখ ছড়াতে পারছে না কি বলবেন না তাই তো হওয়ার কথা এখন মানুষ অঙ্কুশকে দেখলেও ইন্ডিলাকে দেখলেও চোখ সরাতে পারবে না দে হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব এবং আই এম ভেরি এক্সাইটেড ফর অঙ্কুশ আমি এরকম ছবিতে কখনো আগে অভিনয় করিনি কাজে আমি খুবই এক্সাইটেড বিরাট বড় বাজেটের ছবি অনেক অ্যাকশন অনেক দারুণ দারুণ অ্যাকশন রয়েছে অবশ্যই সবাই দেখবেন আর ভিতরে একটা দারুণ ড্রামাও আছে গল্পও আছে আমিও পুরো ছবিটা দেখতে পাইনি আমি আমার অংশগুলো দেখেছি আমার খুব ভালো লেগেছে আমিও ছবিটা দেখবার জন্য অপেক্ষা করে আছি এবং অঙ্কুশ এবং ওর প্রোডাকশন হাউসকে আমি অনেক শুভেচ্ছা জানাই সবাই আসুন হলে দেখুন ছবিটা আর বলতে খুব ভালো লাগছে কিছু কিছু ছবিতে কিছু কিছু ট্যাগ থাকে তো এটা অ্যাকশন ফিল্ম এটা রোমান্টিক ফিল্ম কিন্তু যখন কোনো ছবির ব্যাপারে বলতে পারি সাহস করে যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা সেটা একটা অন্যরকম অনুভূতি তো ইয়েস Mirza is one of the biggest in the history of Bengali cinema. তোমরা আমরা বাঙালি হয়ে জানি প্রচুর বাঙালি আছে এবং আমরা আমিও বাঙালি আমরা প্রচুর সাউথ ইন্ডিয়ান আর হিন্দি ছবিকে অনেক ভালোবাসা দিয়েছি তারা ডিজার্ভ করে বলে দিয়েছি এমনি নয় দিয়েছে এই ধরনের ছবি মির্জার ধরনের ছবি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিউ টু বাজেট ডিউ টু টাইম অনেক কিছুর কারণে অনেকটা পিছিয়ে ছিলাম অনেক বছর ছিলাম কেন এখনো আছে ছিলাম কিন্তু মির্জা একটা বেবি স্টেপ বলতে পারো যে আমি গর্ব করে বলতে পারি মির্জা আমি প্রডিউসার হতে বলি আমি সবার হয়ে বলছি মির্জা এমন একটা ছবি যে কোনো 50-100 কোটি টাকা সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিকে আরামসে টক্কর দিতে পারে Thank you so much. Thank you, Kaushika. Thank you, please. কি বলবো শুনেই ভয় লেগে গেছিল আমি এরকম ছবিতে কখনো অভিনয় করিনি স্ক্রিপ্ট শুনতে গিয়েছিলাম শুনতে গিয়ে আরো ভয় পেয়ে গেছিলাম যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি এবং এটা আমি শুনতে এইটুকুনি অভিজ্ঞতা আছে যে এই স্কেলে ছবি করতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে অঙ্কুশ যখন আমায় বললো যে এটা আমার নিজের প্রযোজনা আক্ষরিক করতে আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে যে কত বড় একটা ঝুঁকি ওই জীবনে নিচ্ছে কিন্তু মুখের দিকে তাকে দেখেছিলাম যে কি কনভিকশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে কি পরিশ্রম করে ওকে যারা ভালোবাসে এরকম কিছু মানুষ ওর আশেপাশে আছে আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি ওই কদিন শুটিং ছাড়া প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ঘন্টায় অঙ্কুশ হাজরা প্রোডাকশন এবং অঙ্কুশ অঞ্জলিরা পরিশ্রম করছে একটাই কথা বলবো সব রকমের ছবি কলকাতার লোক দেখে তারা প্রমাণ করেছে সেটা যে ভাষাতেই হোক নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয় সেই স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিতে দেখা আর অঙ্কুশকে আমি এখনো বলবো কতটা বিগ বাজেট ওইসব অনুষ্ঠানে একটা দুটো কনফিডেন্ট বাজিয়ে সাউথ সিটি 50% ঢুকে দিতে আসবে কনফিডেন্ট দিয়ে অঙ্কুশকে একটাই কথা বলবো যে টাইম হচ্ছে সুন্দর আচ্ছা অঞ্জিরা আরেকজন স্পেশাল মানুষকে ডাকবে হ্যাঁ মানে আমাদের খুব কাছের এবং খুব প্রিয় আর
আর আমি যেখান থেকে আজকে নাম করেছি এবং আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি। আমি তো কত রিহার্সাল করেছিলাম আমাকে ডাকবো বলে, কিন্তু অন্যরা ডেকে দিল, আমার রিহার্সালটা আর কাজে লাগলো না। বাট তুমি তো পাশেই দাঁড়িয়েছো, বলো। আসলে কি আমি নিজেও কিন্তু তামাশার মুভি ভাবতাম। আমি সবসময় খুব স্পষ্টভাবে বলি যে একজন আর্টিস্ট কাজ যখন আসে হয়তো আমি বিভিন্ন রকম চরিত্র বিভিন্ন যতটুকু পেয়েছি বিভিন্ন রকমভাবে করেছি, তবে দেখার বেলা সবসময় প্রেফারেন্স দিই আমার নিজেই ভালো লাগলো অনেস্টলি নাচাদান হয়ে গেছে। সুতরাং এরকম ছবিতে কখনো কাজ করার সুযোগ পেলে আমি বহু বছর পর পেলাম অবশ্য, তো আমি দ্বিতীয়বার ভাবিনি। তো আমি কাজটা করলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, যেটা আমার নিজের দেখতে ভালো লাগে সেটা করতে কান্না ভালো লাগবে। তাই আশা করি বাকিটা দর্শকের উপরে, তাও আশা করব খুব ভালো হোক, কারণ কমার্শিয়াল ছবি উঠে দাঁড়ানো খুব দরকার। আমরা অনেকে অনেক ক্ষেত্রে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা তো ডিজিটালের মতো প্রচুর কথা লিখি আর বই বা মতামত দিই, কিন্তু কাজের বেলা উঠে দাঁড়াতে গেলে কিন্তু সেটা আলটিমেটলি একটা জিনিস ছাড়া সেটা হলো বিজনেস অফ মুভি। সে যে ধরনের সিনেমা হোক, বড় স্কেলে হলে বড় বিজনেস তার বেঞ্চমার্ক হয়, ছোটো কাজের মধ্যে বাংলা তার ছোটো একটা বেঞ্চমার্ক হয়ে তারা এগোয়, কিন্তু সেই বেঞ্চমার্কটা ক্রস করা ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি। আচ্ছা, একটু দাঁড়া, আরেকটা ছবি হবে ওয়েডিং থেকে the taste of perfection industry photography on stage along with the team. না ওর আগে বলা না অবশ্যই খুব খুশি এবং অনেক অনেক বছর পর একটা বলা যায় একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে একটা এক্সপেকটেশনস, একটা ক্রেজ, একটা উন্মাদনা বহু বহু বছর পর দেখা যাচ্ছে এবং সেটা সবথেকে বেশি ভালো লাগছে। মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি এই সিনেমাটা, যেটা খুব দরকার ছিল স্পেশালি এই ধরনের সিনেমা আজকে বাংলার মার্কেটে করার জন্য, সেটাও পেয়েছি। আর খুব বেশি দিন নেই, 5 দিন মাত্র বাকি আছে, তো খুবই আশাবাদী। এবার বাকিটা অবশ্যই রিলিজ হওয়ার পর বোঝা যাবে। তুমি একটা কথা বলে বাংলা ছবির পাশে সেটা তো সবাই বলে, তোমরা সেটা বলছো না, সেটা কি ছবির জবাব আপনার পারে না? অবশ্যই দেখো, এগুলো বলে কোনো লাভ হয় না, সত্যি কথা বলতে। দেখো এখানে না কে বাঙালি কে অবাঙালি, বাঙালিকে জিতিয়ে দাও এইরকম বলে এটা একটা ফলস পাবলিসিটি স্ট্র্যাটেজি বলা যেতে পারে। তার সবথেকে বড় কারণ হচ্ছে যে সবারই হার্ড আর্নড মানি, কেউই চাইবে না এখনকার যুগে মানে স্পেশালি আফটার কোভিড অ্যান্ড অল এভরিথিং এত ঝড়ঝাপটা গেছে যে এত ইজিলি যে কোনো ছবির পেছনে 1000 টাকা 800 টাকা 900 টাকা খরচা করা, যতই হোক না কেন বাঙালি করে চিল্লালে কোনো দিন হবে না। সবাই সব ভাষা যখন বোঝে তখন ভালো ছবি লোকে দেখতে যাবে এবং সেটাই উচিত দেখা। কিন্তু বাঙালিরা আমরা নিজেদের খামতির জন্য কোথাও কিছুটা পিছিয়ে ছিলাম বলে আমি সবসময় মির্জার জন্য এইটুকু অনুরোধ করছি যে অনেকের একটা পারসেপশন হয়ে গেছে যে এই ধরনের ছবি বাংলায় হয়তো আপ টু দ্য মার্ক তৈরি হবে না। আমি সেটাই বলছি, জোর গলায় বলছি যে না, মির্জা সেরকম ছবি নয় অবশ্যই। তো সেই কারণেই তোমরা হলে গিয়ে থিয়েটারে গিয়ে দেখো, তারপর বাকিটা বিচার করো। আর সত্যি আর কোনো কথা বলবো না, কারণ আগের জিনিসটা পুরোটা একটা ভুয়ো জিনিস ছিল, যেটা ডেফিনেটলি মানুষ মানে ইনভলভ না হলে তো বুঝতে পারে না। তো ভুয়ো জিনিস আমরা যখন ফেলে এসছি, আমরা এখন অরিজিনালি আছি মির্জা নিয়ে এবং 10 এপ্রিল সেটা রিলিজ, তোমরা দেখতে পাবে। আর এখন অপেক্ষায় এটাতেই আছি যে দর্শক আমাদের কি বলবে, এখন শুধু এইটার অপেক্ষাতে আছি। বাংলায় এরকম একটা অ্যাকশন সিনেমা যেটা হিন্দি এবং দক্ষিণী মুভি যেটা আমরা প্রত্যাশা নিয়ে দেখি, সেটা কি আপনি যেতে পারেন? দেখো, যদি হয় খুবই ভালো লাগবে, কারণ আমি অঙ্কুশকে যতটা চিনি ও অলওয়েজ চেষ্টা করে সম্পূর্ণটা না, তার থেকেও বেশি দেওয়ার। আর ওর সাথে থেকে অভ্যেসটা আমারও হয়ে গেছে এবং আমি এটাই চাইবো যে আমরা সবাই তো বলে যে আমরা সিনেমাটা অনেক খেতে তৈরি করেছি, আমরাও খেতে তৈরি করেছি, কিন্তু কিভাবে তৈরি করেছি সেটা হলে এসে না দেখলে কেউ বুঝতে পারবে না। তাই টেলিভিশন এবং ওটিটির জন্য অপেক্ষা না করে আমি এটাই বলবো, সবথেকে ভালো সময় ঈদ, সিমুই এবং রাবড়ি খেতে খেতে চলে আসবেন হলে আর দেখবেন মির্জা। আমি এটাই বলতে চাই।